असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा নমস্কার, লিপিকা বলছি। আমার রবীন্দ্রসঙ্গীতের ক্লাসে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা চণ্ডালিকা নৃত্যনাট্যের প্রথম দৃশ্যটির শেষ পর্বে এসে পৌঁছেছি। এই 5টি পর্বে আমরা চণ্ডালিকা নৃত্যনাট্যের প্রথম দৃশ্যটির প্রশিক্ষণ নিলাম। প্রথম ক্লাসে আমরা ফুলওয়ালির দল ষষ্ঠী তালের একটি গান, রাবীন্দ্রিক তাল, নববসন্তের দানের ডালি এনেছি তোদেরই দ্বারে, এই গানটি শিখেছিলাম। দ্বিতীয় ক্লাসে আমরা কি শিখলাম? সেই একই দৃশ্যপটে দইওয়ালা চুড়িওয়ালা আবির্ভূত হলো এবং চণ্ডাল কন্যা প্রকৃতি আর 5টা মেয়ের সঙ্গে খুব স্বাভাবিকভাবে সেখানে গিয়ে তাদের থেকে তাদের সামগ্রী কিনতে চাইল এবং সমাজের বর্ণভেদের যে নির্মম প্রথা সেটির কারণে সেখান থেকে বিতাড়িত হলো। কারণ সমাজে তার পরিচয় ছিল সে একটি অচ্যুত, তারা অস্পৃশ্য, যারা নিচু জাতের মানুষজন। প্রকৃতির ভেঙে পড়া হাহাকার সেই দৃশ্যে আমরা এসে পৌঁছলাম পরের পর্বে। সেখানে তার মায়ের চরিত্রের আগমন ঘটল। মা এসে তাকে বকাবকি করলেন এবং এসব নিয়ে বেশি মাথা ঘামাতে বারণ করলেন। প্রাত্যহিকতার কাজে যোগ দিতে বললেন। চতুর্থ পর্বে আমরা কি দেখলাম? প্রকৃতি মায়ের কথা মতো অনিচ্ছা সত্ত্বেও তার প্রাত্যহিকতার কাজে ফিরে গেল। যখন সে কুয়া থেকে জল তুলছে সেই সময় এক বৌদ্ধ ভিক্ষুক, আনন্দ তার নাম, তিনি এসে প্রকৃতির কাছে জল চাইলেন, পানীয় জল, কারণ পথশ্রমে তিনি ক্লান্ত ছিলেন। প্রকৃতি তাকে জল দিতে অস্বীকার করল, কারণ সে সমস্ত বর্ণনা করল কেন সে অপারগ। আনন্দ তাকে বুঝিয়ে দিলেন যে মানব জাতির মধ্যে কোনো ভেদাভেদ হয় না। যে মানব আমি, সেই মানব তুমি কন্যা, সেই বাড়ি তীর্থবাড়ি যাহা তৃপ্ত করে তৃষি তেরে। আনন্দর এই কথা শুনে প্রকৃতি আনন্দে শিহরিত হয়ে উঠল এবং প্রকৃতির হাতে আনন্দ জল পান করলেন। আজ আমাদের পঞ্চম তথা শেষ ক্লাস। এই প্রথম দৃশ্যটির আনন্দের কাছে মানবতার বার্তা পেয়ে প্রকৃতি এতটাই খুশি হলো যে আমরা লাস্ট ক্লাসে দেখেছি সে গাইতে লাগলো শুধু একটি গণ্ডূষ জল, অর্থাৎ ওই সামান্য একটু জল, সেই জলটুকু তিনি পান করলেন এবং প্রকৃতির জীবনটা যেন বদলে গেল। আজ আমরা শেষ অংশে দেখব যখন প্রকৃতি এরকম আনন্দ করছে, ঠিক সেই সময় ফসল কাটতেই সকল নারী পুরুষরা যাচ্ছে মাঠের দিকে। মাটি তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়, এই গানটি গাইতে গাইতে তারা প্রকৃতিকেও তাদের সঙ্গে সঙ্গী হতে বলল। প্রকৃতি তাদের উত্তর দিল, ডেকো না মোরে ডেকো না, আমার কাজ ভোলা মন আছে দূরে কোন, করে স্বপনের সাধনা, ওগো ডেকো না মোরে ডেকো না। তখন আনন্দ প্রেমে প্রকৃতি একদম বিহ্বল। এই দুটি গানের পর আমাদের প্রথম দৃশ্যের সমাপ্তি। এরপর দীর্ঘ পর্যায়ে রয়েছে নৃত্যনাট্যটির, কিন্তু নৃত্যনাট্যের শুধুমাত্র একটি দৃশ্যই, যে কোনো একটি দৃশ্যই আমাদের শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত। তাই আমরা চণ্ডালিকা নৃত্যনাট্যের প্রথম দৃশ্যটি শিখলাম। যদি তোমরা আগ্রহী হও, শিক্ষাক্রমের শেষে অন্যান্য দৃশ্যপটগুলিও বা সম্পূর্ণ নৃত্যনাট্যটি আমরা অবশ্যই প্রশিক্ষণ নিতে পারি। এবার গানে আসি।
মাটি তোদের ডাক দিয়েছে, আয় রে চলে, আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, মরি হায় হায় হায়। হাওয়ার নেশায় উঠল মেতে দিকবধূরা ফসল খেতে, রোদের সোনা ছড়িয়ে পড়ে ধরার আঁচলে, মরি হায় হায় হায়। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজ কে রবে গো, খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। আলোর হাসি উঠল জেগে, পাতায় পাতায় চমক লেগে, বনের খুশি ধরে না গো ওই যে উথলে, মরি হায় হায় হায়। প্রকৃতির উত্তর, ওগো ডেকো না মোরে ডেকো না, আমার কাজ ভোলা মন আছে দূরে কোন, করে স্বপনের সাধনা। ধরা দেবে না অধরা ছায়া, রচি গেছে মনে মোহিনী মায়া, জানি না এ কি দেবতারি দয়া, জানি না এ কি ছলনা। আধার অঙ্গনে প্রদীপ জ্বালিনি, দগ্ধ কাননের আমি যে মালিনী, শূন্য হাতে আমি কাঙালিনী, করিনি সেদিন যাপনা। যদি সে আসে তার চরণ ছায়ে, বেদনা আমার দেব বিছায়ে, জানাবো তাহারে অশ্রু সিক্ত রিক্ত জীবনের কামনা। ওগো ডেকো না মোরে ডেকো না। অন্যান্য দিনের মতোই আমরা দুটি গান পরপর গাইব। নৃত্যনাট্য, এটি তো নাটক, নাটকের অংশবিশেষ, নাট্যগীতি, তাই থেমে থেমে গান শিখলে হবে না। ফসল কাটার আহ্বান এবং প্রকৃতির উত্তর, আমরা দুটি গান শিখব পরপর। প্রসঙ্গত বলে রাখি, প্রথম গানটির সুরটি আমাদের সকলের জানা। বাঙালি পৌষ তোদের ডাক দিয়েছে গানটি শোনেনি বা শেখেনি খুব কম মানুষই আছেন। সেই পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়, একই সুরে একই গান, শুধুমাত্র কিছু বাণীর ভিন্নতা। পৌষ তোদের ডাক দিয়েছে, এখানে মাটি তোদের ডাক দিয়েছে। গানটি অত্যন্ত সহজ একটি তালে নির্মিত। কি তাল? দাদরা তাল। মাটি তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়, ডাবল দাদরা। ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ধা। মাটি তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। আমরা স্বরলিপি দেখব এবং একসাথে গানটি শিখব। পরের গানটি তেওড়া তালে। ওগো ডেকো না মোরে ডেকো না, ডেকো না মোরে ডেকো না, ওগো ডেকো না মোরে ডেকো না। আমি এখন আর এই তালের ডিটেলে যেতে রাজি নই, কেননা এতটা শেষের দিকে চলে এসে আমরা দাদরা কাহার বা তেওড়া এই তালগুলি নিয়ে মনে হয় না আর ডিটেলে আলোচনার প্রয়োজন আছে। তেওড়া তালে আমরা অনেক গান শিখেছি। কত মাত্রা? 7 মাত্রা। দাদরা কত মাত্রা ছিল? 6 মাত্রা। 7 মাত্রা তেওড়া তালটি কিরকম? ধে ধে না ধে না ধে না ধে, 1 2 3 4 5 6 7 1, 3টি তালি, কোনো খালি নেই। এবারে আমরা 6 মাত্রা এবং 7 মাত্রা। মাটি তোদের ডাক দিয়েছে এবং প্রকৃতির উত্তর, ডেকো না মরি ডেকো না। সরাসরি আসি, স্বরলিপি তাল সমেত একসাথে গাইব। মাটি তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, মরি হায় হায় হায়। মাটি তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। হাওয়ার নেশায় উঠল মেতে দেখবো ধরা ফসল খেতে, হাওয়ার নেশায় উঠল মেতে দেখবো ধরা ফসল খেতে, রোদের সোনা ছড়িয়ে পড়ে, রোদের সোনা ছড়িয়ে পড়ে ধরা না চলে, মরি হায় হায় হায়। মাটি তোদের ডাক
আয় আয় আয়। ওগো ডেকো নাম রে, ডেকো নাম, ওগো ডেকো নাম রে, ডেকো নাম। আমার কাজ ভোলা মন আছে দূরে কোন, করে স্বপনের সাধনা। ওগো ডেকো নাম রে, ডেকো নাম, ওগো ডেকো নাম রে, ডেকো নাম। ধরা দেবে না আধারা ছায়া, রচে গেছে মনে মোহিনী মায়া। জানি না একে দেবতারে দয়া, জানি না একে ছলনা। ওগো ডেকো নাম রে, ডেকো নাম, ওগো ডেকো নাম রে, ডেকো নাম। আধার অঙ্গনে প্রদীপ জালিনী, দগ্ধ কাননের আমি যে মালিনী। আধার অঙ্গনে প্রদীপ জালিনী, দগ্ধ কাননের আমি যে মালিনী। শূন্য হাতে আমি কাঙালিনী, করে সেদিন যাপনা। আধার অঙ্গনে প্রদীপ জালিনী, দগ্ধ কাননের আমি যে মালিনী। শূন্য হাতে আমি কাঙালিনী, করে সেদিন যাপনা। যদি সে আসে তার চরণ ছায়ে, বেদনায় আমার দেব বিছায়ে। জানাবো তাহারে অশ্রুসিক্ত রিক্ত জীবনের কামনা। ওগো ডেকো নাম রে, ডেকো নাম, ওগো ডেকো নাম রে, ডেকো নাম, ওগো ডেকো নাম রে, ডেকো নাম। খুব কঠিন লাগলো না? একটু কঠিন লাগলো না, যথেষ্ট সহজ দুটি গানই, অত্যন্ত সহজ। ফিফথ সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য এটি মোটেও কঠিন গান নয়। এই যে প্রথম দৃশ্যটি শেষ হলো, এরপর যে দ্বিতীয় দৃশ্য শুরু হচ্ছে, সেখানে কিন্তু প্রথম গানটি আমাদের আগেই শেখা আছে। সেটি ছিল স্বর্ণবর্ণে সমুজ্জ্বল, বৌদ্ধ ভিক্ষুকদের গান। আমি সেটি চণ্ডালিকা প্রশিক্ষণ যে দেওয়া শুরু করলাম, তার ঠিক আগের পর্বে সেটি শিখিয়েছিলাম, সেটা আমার মনে আছে। আজ আমাদের চণ্ডালিকার প্রথম দৃশ্য শেষ হলো। পরের ক্লাস থেকে আবার আমরা নতুন গান শিখব। পরের ক্লাসটি আমাদের এবছরের মতো শেষ ক্লাস। বছর ফুরিয়ে এলো। আজকে যে গানটি আমরা শিখলাম, কোইন্সিডেন্টালি এখন যে সময়টি শীতকাল, পৌষ মাস, সত্যি সত্যি কিন্তু এখন ফসল কাটার সময়। মেয়ে পুরুষরা সত্যি সত্যি মাঠে ছুটছে। আর আজকেই আমরা মাটি তোদের ডাক দিয়েছে, আয়রে চলে আয় 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 শিখলাম। তাই এই সময়টির সঙ্গে গানটি যেন আরো বেশি অর্থবহ হয়ে উঠল আমাদের কাছে। আজ আসি, ভালো থেকো সবাই, দেখা হবে আবার পরের ক্লাসে। हसतो मा सद्गमाय तमसो मा ज्योतिर्गमाय
মৃত্যু